নেদারহাট ঝাড়খণ্ড রাজ্যের লাতেহার জেলায় অবস্থিত একটি মনোরম হিল স্টেশন, যা ছোটনাগপুরের রানী নামে পরিচিত। এটি তার ঘন জঙ্গল, শান্ত পরিবেশ, সুন্দর সূর্যোদয় ও সূর্যাস্তের জলপ্রপাত এবং ব্রিটিশ আমলের স্থাপত্যের জন্য বিখ্যাত, যা রাঁচি থেকে প্রায় 160 কিলোমিটার দূরে অবস্থিত এবং প্রাকৃতিক প্রেমীদের জন্য দারুণ গন্তব্য। রাঁচি থেকে নেদারহাট যাওয়ার বেশ কয়েকটা রোড আছে। রাঁচি, লোহারদাগা, ঘাগড়া, নেদারহাট। লোহারদাগার রোডটা খুব একটা ভালো নয়, সেই জন্য আমরা সিসাই হয়েই গিয়েছিলাম। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো। আমরা ভীষণ ভালো আছি। টাইটেল আর থাম্বনেল দেখে তো বুঝতেই পেরে গেছো আমরা যাচ্ছি নেদারহাট। নেদারহাট মানেই তো প্রচুর পাহাড়, ঝর্ণা, এগুলো তো আছেই। আর তাছাড়া রাঁচি থেকে নেদারহাট কত কিলোমিটার? 160 কিলোমিটার। আর আমরা প্রায় চলেই এসেছি, আর ঘন্টাখানেক মতো লাগবে। রাস্তায় এক জায়গায় দাঁড়িয়েছি, খুব সুন্দর ভিউটা। তোমাদের সাথে তো সমস্ত কিছু শেয়ার করবোই। আর আমাদের তো প্রায় 3 বছর হয়েই গেল রাঁচিতে। 1 বছর ধরে আমরা ঠিক করছিলাম নেদারহাট আসবো করে ফাইনালি আজ আমাদের আসার সৌভাগ্য হলো। সুন্দর সুন্দর জায়গা এক্সপ্লোর করার সৌভাগ্য হলো। তো চলো ভিডিওটা দেখতে থাকো, সঙ্গে থাকো। পেছনের ভিউটা এত সুন্দর, না দাঁড়িয়ে আর পারলাম না। চলো তোমাদেরকে একবার দেখাই ভিউটা। সুন্দর ভিউটা, অনেকগুলো পাহাড় একসাথে, এত ভাল লাগছে। দিকেও পাহাড় আছে, মানে এই সাইড প্লাস এই সাইড, দুই সাইডেই, রাস্তার দু সাইডেই পাহাড়। আর আমরা এখানে দাঁড়িয়েছি। এবার গাড়িতে উঠে পড়ি, না হলে পৌঁছাতে অনেকটা সময় লেগে যাবে। যদিও আর 1 ঘন্টা বাকি আছে আমাদের পৌঁছাতে। তো চলো ঝটপট পৌঁছাতে হবে রিসর্টে। वो मैं देख लूँगा। ठीक है ठीक है ठीक है ठीक है, चलो ओके। চলো। আমরা এখন দাঁড়িয়ে আছি প্যানোরামিক হিল ভিউ পয়েন্টে। পেছনেই দেখতে পাচ্ছ 5টা পাহাড় পরপর একসাথে। এখানে নাকি 5 জন পাণ্ডব অজ্ঞাতকালে এসেছিলেন এবং এসে থেকেছিলেন। তো এটা আমি শুনেছি আর গুগলেও পেয়েছি এই ব্যাপারটা। তো এই হচ্ছে সেই জায়গাটা যেটাকে কিনা বলে প্যানোরামিক হিল ভিউ পয়েন্ট। তো এখন আমরা এখানে দাঁড়িয়ে আছি, এত সুন্দর লাগছে পাহাড়টা দেখতে, তোমাদেরকে কি বলবো, তোমরা জাস্ট দেখো। আই হোপ তোমরা খুব ভালোভাবেই বুঝতে পারছো। খুব সুন্দর পাহাড়টা। তো পঞ্চপাণ্ডব পাহাড়কে টাটা করে আমরা এগিয়ে চললাম নেদারহাটের দিকে। নেদারহাট এমন অনেক প্রাকৃতিক সৌন্দর্যে আশীর্বাদ প্রাপ্ত, যা রাজ্যের অন্যান্য অংশে খুঁজে পাওয়া বেশ কঠিন। নেদারহাট ভ্রমণের আদর্শ সময় হলো অক্টোবর থেকে মার্চ মাস। সে সময় আবহাওয়া বেশ ঠান্ডা ও মনোরম থাকে, যা ঘোরার জন্য একদমই আদর্শ। আমরা এখন চলে এসেছি কোয়েল রিভার। আমিও দেখি, সাথে তোমাদেরকেও দেখাই রিভারটা। ভীষণ সুন্দর রিভারটা। চলো নিচে নামতে হবে কিছুটা। নিচে নামার পর দেন জলে হাত দেবো। ভীষণ নোংরা করে রেখেছে জায়গাটা। যারা ঘুরতে আসে মোটামুটি বোতল ফোতল ঠোঙা ফেলে মোটামুটি পুরোটাই নোংরা করে রেখেছে। কিন্তু নদীটা খুব সুন্দর নদীটা। চলো নিচে যাব এখন, ওই জায়গাটাতে যাব, জলে একটু হাত দিই, মজা লাগবে। চলো। এই হচ্ছে নর্থ কোয়েল রিভার। এই নদীটা কিন্তু ছোটনাগপুর উপত্যকা থেকে তৈরি, যেটা দুভাগে ভাগ হয়ে গেছে নর্থ অ্যান্ড সাউথ কোয়েল নদী নামে। এখানে বেশ কিছুটা সময় কাটিয়ে আমরা আবারও বেরিয়ে পড়লাম। তারপর কিছুটা এগোতেই এনাদের সাথে দেখা। পুরো রাস্তায় এনাদের প্রচুর হনুমান। যদি জানা থাকতো তবে মনে করে এনাদের জন্য কিছু খাবার নিশ্চয়ই আনতাম, কিন্তু এখন আর কিছু করার নেই।
শুধু মুখে এনাদের বাই করলাম। আর রাস্তাটা শুধু একবার দেখো, বেশ মজা লাগছিল। আর যেটা মোস্ট ইম্পর্টেন্ট কথা, এই রাস্তাতে কিন্তু প্রচুর ট্রাক চলে, তাই একটু সাবধানে গাড়ি চালানোই শ্রেয়। তো এই হচ্ছে নেদারহাটের গেট। নেদারহাট তার প্রাকৃতিক সরলতা এবং নির্মল পরিবেশের কারণেই প্রাকৃতিক হৃদয় বা ইভেন অন আর্থ নামে পরিচিত। বনপাইন বন, সবুজ উপত্যকা এবং মনোরম প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম আমাদের রিসর্টে। চলো তোমাদেরকে একটা ছোট্ট করে রুম ট্যুর দিয়ে দিই। আমাদের রুম নাম্বার 101। ওয়াও, দারুণ। এখানে একটা সোফা আছে, বেড আছে, এখানে একটা সেন্টার টেবিল আছে, এদিকে একটা সুন্দর মিরর আছে, একদম ফুল দেখা যাচ্ছে আমাকে, খুব সুন্দর। আর এদিকে টিভি আছে, যেটা আমাদের একদমই কাজে লাগবে না, আমরা জাস্ট লাঞ্চ করে এক্ষুনি বেরিয়ে যাব। এখানে কাপ, গ্লাস, জলের বোতল, ইলেকট্রিক কেটল, যেটা সবচেয়ে প্রয়োজনীয় শীতকালে। বাকি এখানে একটা ওয়ার্ড্রপ আছে, চলো দেখিয়ে দিচ্ছি। হ্যাঁ, বেশ বড় ওয়ার্ড্রপটা, দুটো কম্বলও আছে, রাত্রেবেলা ব্ল্যাঙ্কেট কাজে লাগবে। এবার তোমাদের বাথরুমটাও একবার দেখিয়ে দিই। সুন্দর, নেট অ্যান্ড ক্লিন। ওয়াও, সব মিলিয়ে। আর এই যে আমার দুই বাদর। ইয়ে, আমরা চলে এসেছি নেদারহাট। কেমন লাগছে তোমার বলো? খুব সুন্দর লাগছে, ঘরটা ভালো। আর আসার সময় দেখলাম একটা পাইন ফরেস্ট, ওটাতে কখন যাব? এই তো এক্ষুনি খেয়ে দিয়ে একটু পরে বেরোবো। এখন তোমার কেমন মজা হচ্ছে? দারুণ দারুণ। তো চলো একটু ফ্রেশ হবো, দেন লাঞ্চ করব, তারপর আমরা বেরোবো। কোনো ঘরে থাকা থাকির কোনো সেন নেই, জাস্ট ঘুরতে এসেছি, ঘুরবো। ওকে, চলো দেখা হচ্ছে আবার। তো চলে এসেছে আমাদের লাঞ্চ। রেডি হয়ে গেছি, লাঞ্চ হয়ে গেছে, সবাই ফ্রেশও হয়ে নিয়েছি। আর এখন যাচ্ছি আমরা সাইট সিনগুলো ভিজিট করতে। সবাই চলে গেছে মোটামুটি, গাড়িতে উঠে পড়েছে। তো চলো আমরা সাইট সিনগুলো ভিজিট করব, সাথে তোমাদেরকেও নিয়ে যাব। আর আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। তো চলো ভিডিওটা দেখতে থাকো, সঙ্গে থাকো। তো চলে এসেছি আমরা পাইন ফরেস্টে। খুব সুন্দর ফরেস্টটা, আর ফলগুলো না সব গাছের ওপরে। আমি একটাও ফল দেখতে পাচ্ছি না, আর কোয়েলও দেখতে পাইনি এখনো পর্যন্ত একটাও। চলো, যদি কপালে থাকে অবশ্যই দেখতে পাবো। এখান দিয়ে সানরাইজও দেখা যায়। তো ঘোরো 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 ঘোরো। গাড়ি পার্ক করা হয়ে গেছে, এখন আমরা চলে এসেছি লেকটাতে বোটিং করব সেই জন্যে। তো চলো, এই ভেতর দিয়ে গিয়ে হয়তো টিকিট কাটতে হবে। তো ওরা চলে গেছে, এখন আমিও যাব। ফ্যান্সি বোটটা নিয়েছি, ফ্যান্সি বোট। ছোট ছোট কোথায়? ছোট টাকা, ছোট কোথায় এসছিস? নদীতে? এটা কোন জায়গা? জলের জায়গা? হ্যান্ডেলে ধরে রাখবা। সিলেট হাউস আমাদের দেখা হলো না। ভিজিটার্স নট অ্যালাউড, আন্ডার কনস্ট্রাকশন, কাজ চলছে ভেতরে, সো আমাদের দেখা হলো না, কপাল খারাপ। চলো নেক্সট কি দেখবো? সানসেট পয়েন্ট।
ম্যাগনোলিয়াম সানসেট পয়েন্টে যাচ্ছি, তো সেখানে গিয়ে আবার দেখা হবে। পেয়েছি 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 একটা ফল। আমি ভাবছিলাম বুঝি পাবো না, তো পেয়েছি, খুশি খুব। আরেকটা পড়ে আছে কোথায়? ভেঙে গেছে। সানসেট হয়ে যাবে। তো চলো আবার সানসেট পয়েন্টে গিয়ে দেখা হচ্ছে। নেদারহাটের সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ স্পট হলো সানসেট পয়েন্ট, যার অপর নাম ম্যাগনেলিয়াম পয়েন্ট। এর নামের পিছনে রয়েছে হৃদয় বিদারক ব্যর্থ প্রেমের গল্প। এই হচ্ছে ম্যাগনোলিয়া, যে এক কৃষকের ভালোবাসার ব্যর্থতায় নিজের ঘোড়া দিয়ে এই পাহাড় থেকে ঝাঁপিয়ে আত্মহত্যা করেছিলেন। আমরা চলে এসেছি রুমে, স্ন্যাক্স অর্ডার করা হয়েছে, সকলেই চেঞ্জ করে নিয়েছি। ছোট তো ঘুমিয়ে পড়েছে, আর এই যে আমার আহান, ওর কোনো ঘুম ঠুম নেই। আর এটা কিন্তু আমি বিনা হিটে কার্ল করেছি, বেনুনি করে রেখেছিলাম সারা রাত, তারপরে খোলার পর এই রেজাল্ট। কেমন লাগছে চুলটা অবশ্যই জানিও। প্রচুর জায়গায় ঘুরেছি, দিনটা খুব ভালো কেটেছে। চলে এসেছে আমাদের স্ন্যাক্স, তো চলো তোমাদেরকে দেখাই স্ন্যাক্সে কি কি আছে। স্ন্যাক্সে আমরা দুটো স্যুপ অর্ডার করেছি। এখানে আছে ডিম পকোড়া, এটা চিকেন পকোড়া, আর আহান ঈশানের জন্য ডিমের অমলেট। গুড মর্নিং সকলকে। তো আজ হচ্ছে আমাদের সেকেন্ড ডে রিসর্টে। আজকে আমরা চেক আউট করবো, আর তারপরেও আরো কয়েকটা জায়গা এক্সপ্লোর করার আছে, সেগুলো করে দেন সোজা রাঁচিতে ফিরবো। চলে এসেছে আমাদের ব্রেকফাস্ট, আর ব্রেকফাস্টে আছে পুরি, আলুর তরকারি, বয়েলড এগ অ্যান্ড ডিমের অমলেট। কে খাচ্ছ? লুচি? ওকে, খাও। ভালো খেতে? আচ্ছা ঠিক আছে, খাও। আহান কি খাচ্ছ? ঘড়িতে বাজছে এখন সকাল 11টা, আর আমরা এখন করছি চেক আউট। আর এরপর আমরা যাব নাশপাতি বাগান, দেন লোধ ওয়াটারফল, সেখান থেকে সোজা রাঁচি। আমরা এসেছিলাম নাশপাতি বাগান দেখতে, যদিও এটা সিজন না নাশপাতির, তবুও এসেছিলাম। ভেবেছিলাম অন্তত গাছগুলো দেখতে পারবো, কিন্তু গাছগুলোর এই অবস্থা। এই দেখো, একটা পাতাও নেই, শুকিয়ে এমন কাঠ হয়ে গেছে। তো এখন ব্যাক করছি এখান থেকে। বুঝতে পারছো? সত্যি বলতে এই জায়গাটা ছেড়ে যেতে একদমই মন চাইছিল না। আমার বর তো বলছিল আমরা স্বর্গ ছেড়ে বেরিয়ে যাচ্ছি। একদমই তাই, এত সুন্দর হিল স্টেশনটা। অনেকেই রাঁচিতে ঘুরতে আসো আর না জানার ফলে এত সুন্দর হিল স্টেশনটা মিস করে যাও। তাই আমার মতে দুটো দিন এক্সট্রা হাতে নিয়ে তোমরাও কিন্তু রাঁচি থেকে 2 থেকে 2.5 ঘন্টার মধ্যে চলে আসতে পারো এত সুন্দর একটা জায়গায়, যা প্রাকৃতিক সৌন্দর্যে আশীর্বাদ প্রাপ্ত। সুন্দর প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে আমরা এগিয়ে চললাম আমাদের ফাইনাল ডেস্টিনেশন লোধ ওয়াটারফলের দিকে। তো আমরা পৌঁছে গেলাম আমাদের লাস্ট গন্তব্য লোধ ওয়াটারফলের গেটের সামনে। আর এখানে আমাদের দিতে হয়েছে কিছু ডিটেলস, যেমন গাড়ির নাম্বার, মোবাইল নাম্বার, নাম্বার অফ পার্সন, আর টিকিটও কাটতে হয়েছে। পার হেড 25 টাকা অ্যান্ড কার পার্কিং 50 রুপিস। আর বর গেছে সেই ফর্মালিটিসগুলোই কমপ্লিট করতে। গাড়ি পার্ক করে আবারও একটা জায়গায় আমাদের নাম, ফোন নাম্বার এবং সময় এন্ট্রি করতে হয়, আর এটা সবাইকেই করতে হয়। আর ওখান থেকে আমরা জানতে পারি টোটাল 100টা সিঁড়ি চড়ে আমাদের পৌঁছাতে হবে লোধ ওয়াটারফলে। লোধ জলপ্রপাত কিন্তু ঝাড়খণ্ডের সর্বোচ্চ জলপ্রপাত এবং ভারতের 21তম সর্বোচ্চ জলপ্রপাত, যা বুধঘাট নামে পরিচিত। এটি ছোটনাগপুর মালভূমির গভীরে বুড়া নদীর উপরে অবস্থিত এবং প্রায় 150 মিটার উচ্চতা থেকে ধেয়ে আসে, যার গর্জন 10 কিলোমিটার দূর থেকেও শোনা যায়। নেদারহাট থেকে প্রায় 60 কিলোমিটার দূরে অবস্থিত জলপ্রপাতটি মনোরম দৃশ্য, হাঁটার পথ এবং চা ও স্ন্যাক্সের ব্যবস্থা সহ পর্যটকের জন্য একটি জনপ্রিয় গন্তব্য। চলো তবে সুন্দর কিছু সিনেমাটিক ক্লিপ তোমাদের জন্য।
লোদ ওয়াটারফল দেখা হয়ে গেছে, এখন আমরা রাঁচির জন্য বেরিয়ে পড়েছি। তো আমাদের নেতারহাট ট্রিপ এখানেই শেষ হচ্ছে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে খুব তাড়াতাড়ি নেক্সট একটা ভিডিওতে। ততক্ষণের জন্য বাই বাই।